ওকে, বন্ধুকে পিক আপ করা ডান। এখন হচ্ছে যাব সোনারগাঁয়ের দিকে। এখান থেকে 10 থেকে 15 মিনিট কিংবা ম্যাক্সিমাম 20 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। আয়নাটা একটু সোজা করে নেই, পেছনের গাড়ি যাতে দেখা যায়। ওকে, সো বেশিক্ষণ লাগবে না, যতটুকু শুনে মনে হলো। চাঁদমহল সিনেমা হল। সময় এখন হচ্ছে 1টা 28। আমার সামনে আছে জাঙ্গাল, এটা হচ্ছে জাঙ্গাল স্টেশন, জাঙ্গাল বাস স্টপ। সোনারগাঁওতে এর আগে কখনোই যাওয়া হয় নাই আমার, বাট আমার বন্ধু 2-3 বার গেছে ওর ফ্যামিলি নিয়ে। সো ভাবলাম ওকে নিয়ে যায়, যেহেতু ও অলরেডি এখানে গেছে, বেস্ট ফ্রেন্ডের সাথে একটু অনেকদিন যাবৎ ঘোরাঘুরিও হয় না, ওকে নিয়ে একটু ঘুরে আসি। আজকে ওই আমার গাইড। মামুন, এটা কি মেঘনা সেতুর পরে নাকি আগে? আচ্ছা, ওকে। হুম, ওকে। মেঘনা সেতু 7 কিলো, বাট আমাদের এত দূর যাইতে হবে না। লাঙ্গলবন্দ পুনঃস্থান, ওকে, স্ট্রেট যাই আস্তে আস্তে। খালি জায়গাটা ভালোই লাগতেছে। সোনারগাঁও জাদুঘর আমি পেয়ে গেছি। সোনারগাঁও জাদুঘর, ওকে। সোনারগাঁও জাদুঘর, পানাম সিটি। এটা নাকি আরো সামনে? আচ্ছা আচ্ছা, ওকে। আমি বাম দিকে যেতে হবে, সোনারগাঁও পানাম সিটি। এটা হচ্ছে একদম সোনারগাঁও ফায়ার সার্ভিসের যে বাম পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, এইটা দিয়েই ঢুকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে সোজা বেশ খানিকটা ভেতরে আরেকটু যাইতে হবে। দেখেন মহিলাদের অবস্থা। রাস্তাটা শুরু হলেও দেখতে ভালোই লাগতেছে, মোটামুটি একটা গ্রাম গ্রাম ভাইব আছে। গ্রামের রাস্তাগুলো এখন এরকমই পিচ ঢালাই হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গাতেই। এ পাশে গ্রাম গ্রাম ভাইবটা ভালোই লাগতেছে না? হ্যাঁ, রাস্তাটা ভালো। হুম,
টুরিস্ট প্লেস ভিজিট পানাম সিটি। এই যে দুইটা লোকেশন আছে বুঝছো, হুম। একটা একেবারে ছোট ওইটা তাকে দেখে, আচ্ছা। আর হলো জাদুঘর, জাদুঘরের মতো তো অনেক বড় এরিয়া, তো হ্যাঁ। টাইম লাগবে, আগে ওটা ঘুরে আসতে বেশি লাগবে। আচ্ছা। তবে ওইটাও সুন্দর আছে, অনেক পুরাতন বিল্ডিং তো। হুম হুম হুম। তো এখানে নাকি বাম পাশে দুইটা আছে, একটা একটু সামনে আর একটা একটু আগে। জাদুঘরটাতে আমরা পরে ঢুকবো, আগে হচ্ছে পুরোনো এরিয়াটাতে যাব। ওখানে নাকি একটু পুরাতন বিল্ডিংগুলো আছে, এরিয়াটা নাকি সুন্দর। জাদুঘর হচ্ছে এইটা, পুরোটাই জাদুঘর, বিশাল area। পুরাটাই নাকি অনেক বিশাল এরিয়া। সো আরেকটা সামনে, আরেকটা সামনে যেটা আছে ওটা কি জাদুঘর? হ্যাঁ, সামনেরটাও জাদুঘর? না সামনেটা হচ্ছে পানাম সিটি, আচ্ছা ইসাকা রাজ্য। আচ্ছা এটাই সুন্দর আছে, আচ্ছা ছোট আচ্ছা। জায়গা তো, হুম হুম এটা হুম। অনেক বড়, এটা পরে শেষ আইসে দেখেন। আচ্ছা, সামনে হচ্ছে পানাম সিটি, ওটা নাকি ইশাখার রাজ্য। ইশাখার রাজ্য বাংলা অনেক সুন্দর। বাংলার রাজধানী। বাংলার রাজধানী, আমাদের বাংলার রাজধানী পানাম সিটিতে এখন যাচ্ছি। এরিয়াটা ছোট হলেও নাকি বেশ অনেকটা সুন্দর, মোটামুটি ভালো রকম পুরনো বিল্ডিং আছে। আমি ভিডিওতে দেখছিলাম, বাট এবারেই ফিজিক্যালি যাচ্ছি ফার্স্ট টাইম। সামনের এটা না, সামনের এটা হচ্ছে পানাম সিটি। তো চলেন আগে পানাম সিটিতে যাই। পানাম নগর বলে, পানাম সিটিও বলে। বাইক রাখে কোথায়? এখানেই। হুম হুম হুম। পানাম সিটি ঘোরা শেষ, এখন যাবো হচ্ছে জাদুঘরে, আর সাথে মনে হয় একটা জমিদার বাড়িও আছে। সোজা, ওকে সোজা যাইতে হবে আমাদেরকে। মেন গেট এটা, এটা ওকে। এইটা মেন গেট না, 2 নম্বর গেট। ওকে। হুম। 2 নম্বর গেট হচ্ছে এক্সিটের জন্য, আর আমরা যাব হচ্ছে হয়তো 1 নম্বর গেট, যদি আমি ভুল না করে থাকি। চলে আসছে মনে হয়। হুম। কত টিকিট? এটাতে বেশি আর কি, বাকিগুলো সব free। এখানে টিকিট কত? এটা মনে হয় কত, 150 না 200 করে দেখতে হবে। 150 আর 200 কনফার্ম না। বাইক কই, ভিতর ঢুকে দিব? সামনে সামনে গেট। গাড়ি পার্কিং, আচ্ছা যদি ভুল না করে থাকো ওই পাশে বাইক পার্কিং। চলেন গাড়িটা রাখি এখানে, পেছনেই রাখি, এখানেই রাখি, এখানে ফ্রি আছে। মাটি শক্ত এখানে আছে, আর একটু সামনে গেলে মাটি বেশি ইয়া হয়ে যাবে, এখানেই রাখি।
নাম্বারটা বলেন ডাক্তার। 49 49 4121। 4121। আমার বন্ধু আমাকে ইশারা দিচ্ছে, মোটামুটি টিকিট কাটা হয়তো বা ওর হয়ে গেছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। হ্যাঁ, এখান দিয়ে ওকে। এখানকার টিকিটে আবার হচ্ছে স্ক্যান করে ঢোকায় না? ও, টিকিট ভেরিফাই। কোনো টাইম টেবিল আছে? পাঁচটা। সামনেরটা জাদুঘর না? আর এটা হচ্ছে জমিদার বাড়ি। ভালোই, খারাপ না। জমিদার বাড়িটা মোটামুটি পরিচর্যায় রাখছে আর কি। এটা জমিদার বাড়ির কি এন্ট্রান্স? জমিদার বাড়ি জাদুঘরটাতে পরে দেখবো, মোটামুটি ভালো। পালং রাস্তা, এটা কি সম্রাটের পালন কিনা কে জানে। এটা কি বড় একটা হাড়ি, হাড়ির ভেতরে কি কিছু আছে? ফাঁকা হাড়ি। ঘরগুলো যেগুলো এখানে আছে মোটামুটি একই শেপে, হয়তো বা ভেতরে ঢোকার পারমিশন আছে কিনা। আয়না ঘরের মতো লাগতেছে আমার কাছে। টোটালটা হচ্ছে মনে হচ্ছে একটা নর্মাল। আচ্ছা, এখানে কিছু নাই, বাট ঘরগুলোর ডিজাইনগুলো সুন্দর, লাইট দিয়ে একটু আকর্ষণীয় করছে। দেখেন এখানে ওইরকম তেমন কিছু নাই আমার। প্রত্যেকটা রুমের সাইজ একই রকম মনে হচ্ছে, ডিজাইন সব একই রকম। রক্ষণাবেক্ষণ করে এটা বোঝা যাচ্ছে দেখে। অনেক জমিদার বাড়ি তো এমনভাবে নষ্ট হয়ে গেছে কারণ রক্ষণাবেক্ষণগুলো হয় নাই। উপরের ডিজাইনগুলো হয়তো বা ক্যামেরাতে ভালো মতো বোঝা যাবে না, বাট মোটামুটি খারাপ না, ডিজাইন ভালোই। এখান থেকে ঘরের ভেতর থেকে বাইরের ভিউটাও দেখা যাচ্ছে মোটামুটি। দেখেন সামনে হচ্ছে একটা পুকুর, ওই জমিদার বাড়ির সামনে যে পুকুরটা, এটা এখান থেকে দেখা যায়। আর বাহিরে বেশ কিছু হাড়িও এখানে আছে। ওকে, মানুষজনের রান্নাগুনা ভেতরে ভালোই আছে। এদিকের শেপ আর বাইরের শেপটা একই রকম, জাস্ট ওখানে একটা পালং ছিল, এখানে কোনো পালং নাই। পালং থাকলে, পালং মনে হয় একটা, এর জন্য একটা বাহিরের জন্য রেখে দিচ্ছে। বাট এখানকার প্রত্যেকটা ডিজাইন সেম। কিছু আগের দিনের ছোটবেলায় এগুলো দিয়েই তো খেলছি, হাতি দিয়ে খেলছি, আমি ঘোড়া দিয়েও খেলছি, মাটির জিনিস দিয়ে খেলছি। এগুলো সব কিছু দিয়ে আমার খেলা হয়েছে ছোটবেলায়।
এটা বলছে হচ্ছে 1996 সালের কথা। এগুলো সবই আমার বাসায় আগে ছিল, বাট এখনকার ওই আগের দিনের মতো কারুকাজগুলো এখন আর হয় না। মোটামুটি এই বুলটাকে আমার ভালো লাগছে। দেখছেন গরুটা দেখতে কেমন, ডিজাইনটা সুন্দর। এগুলো অনেক আগের, দেখলে বোঝা যাচ্ছে মূর্তি আগের দিনের সৈনিকদের মূর্তি মনে হয়। তারপরে মনে হয় কোনো মুখোশ টাইপের, এই টাইপের হবে। আর এখানে কিছু হাড়ি পাতিল গান, গ্রাম বাংলার। এটা হচ্ছে যে চালন বলে, বাসায় দেখতাম, বাসায় আমাদের এখন আছে। এই যে উপরের যেটা, এটা হচ্ছে মাটির চালন। আগে মুড়ি গরম করে ভেজে তারপরে এটার মধ্যে বালুগোলা ফেলতো আর কি। এগুলো সমস্ত কিছুরই কাজ আমার দেখা আছে, বাট এখানে দেখে অনেক দিন পরে ভালো লাগলো। আমাদের আগে এরকম খোলায়ের মধ্যে মুড়ি ভাজতো আর কি, মুড়িগুলো লাল হতো। আর এটা হচ্ছে আমাদের আগের কাঠের তৈরি গণেশ মূর্তি। ওম শ্রী গণেশায় নমঃ। ভালো, বাট এটাকে রাখতে পারছে এটা তো বেশি, অনেক আগের দেখে মনে হচ্ছে। কিছু কারুকাজের ডিজাইন, প্রত্যেকটা ঘরেই মোটামুটি অনেক জিনিসই আছে। আর যেই আগে যে জিনিসগুলো ক্রিয়েট করা ছিল মোটামুটি ভালো, আগে মোটামুটি ভালো রকমই এগুলো করা যায়। তাদের নিখুঁত কাজ দেখলেই বোঝা যাচ্ছে আর কি, অনেক সময় নিয়ে নিখুঁতভাবে জিনিসগুলো বানানো। আর মোটামুটি এদিক দিয়ে হচ্ছে বাহিরের দিক, মোটামুটি ভালোই সুন্দর করছে। ডিজাইনগুলো সুন্দর। আর এদিক দিয়ে ডিরেক্টলি বের হলেই কাঙ্ক্ষিত সেই পুকুর, মোটামুটি একটা ঝিল, ভালোই। আসলে রক্ষণাবেক্ষণ করলে সব কিছুই রাখা যায়, যেটা এখানে দেখে আরও একবার প্রমাণ করছে। আমাদের টাঙ্গাইলের যে মহেরা জমিদার বাড়ি, সেখানেও মোটামুটি বেশ কিছু আগের জিনিসগুলো আছে। আর এগুলো হচ্ছে সবগুলোই হাড়ি, মোটামুটি অনেকগুলো হাড়ি এখানে রেখে দিছে ঘোড়া। জমিদার বাড়িটা অনেক সুন্দর, বাট আমাদের টাঙ্গাইলে থেকে এতটা সুন্দর না। পুরো ঘর বানাতেছে। কৃত্রিম করে ঘর নাকি? পুরোটাই কুড়াই ঘর। এটা কি এই জাদুঘরের জন্যই বানাইতেছে? জাস্ট এটা ওই যে সৌন্দর্যের জন্য? সৌন্দর্যের জন্য ওই যে পাল্লা টিল্লা এটি ডালা ডোলা ওই ছাই হুম, ডুলা এই ধরনের কিছু থাকবো আর কি, আচ্ছা আচ্ছা। বেশ সুন্দর লেগে। বাট আগের ইতিহাস যেরকম মাছ চাষিরা ওই যে যেমন ধান চাল বাঁধছে বাইন্দা খাইছি আমরা, এটা হলো দেখি কথা বুঝছেন। হ্যাঁ, ঢেকিতে তো হ্যাঁ, ধান। আমরাও ছোটবেলায় বলতো যে এই ঢেকিতে ধান পাড়া, আমাদের দিদারা বলতো আর কি। এরকমই আর কি এই ইতিহাস। ওই আগে ওই যে যেমন নাঙ্গল দাল সেই না, ওই যে নাঙ্গল দেখছেন হুম হুম হুম। এরকম আর কি সৌন্দর্যের জন্য। ওই যে উপরে যে ছনগুলো দিতেছেন না, নাকি এটা খের কোনটা? ছন ঢাকাতে অনেকে দেয় যে অনেক বড় বড় লোকেরা হ্যাঁ, গরুটা জাস্ট এর জন্য একটা ছাদে একটা দিয়ে ছাদে দেয়। বসার জায়গা করে।
ওকে, আজকের মতো ঘোরাধরা শেষ বন্ধুর সাথে। খাওয়া দাওয়া, ঘোরাধরা, হালকা পাতলা আড্ডাবাজি সবই হয়েছে। সো আজকের ভিডিওটাতে দিনের বেলায় শুরু করছিলাম, দিনের বেলাতেই শেষ দেই। হোপসো ভিডিওতে আপনাদের কোনো কিছু ভালো লাগছে। যদি কোনো কিছু ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আজকের মতো এখানে টাটা, টেকে বাউ।